হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা চলে আসছি আগারগা স্টেশনে অ্যান্ড আমরা যাচ্ছি আমার ভাইয়ার বাসায়। বেশিরভাগই আমরা আসলে আ উবারে করে যাই। বাট আজকে কেন যেন আমার খুব মন হচ্ছিল যে একটু মেট্রো রেলে উঠি। মানে মেইন কথা হচ্ছে আমার মেট্রো রেলেই উঠতে হবে। এটার জন্য আসলে বায়না করা। তো সাডেন প্ল্যান করে আমরা চলে আসলাম মেট্রো রেলের স্টেশনে, আগারগা স্টেশনে। আমরা এখন যাব মতিঝিল পর্যন্ত অ্যান্ড আমার ভাইয়ার বাসা যেহেতু পুরান ঢাকায়, সো আমরা জানি যে আমরা যদি রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করি তাহলে আসলে অনেক জ্যামে পড়বো। আর সেদিন আসলে কোনো একটা সম্মেলন চলছিল কোথায় যেন, আই এম নট সিওর। সো রাস্তায় অনেক জ্যাম ছিল, আমরা গুগল ম্যাপে দেখতে পাচ্ছিলাম। তো আমাদের মেট্রো রেলের ডিসিশনটাই আসলে ভালো ছিল। আর আমার কেন যেন ট্রেন, মেট্রো রেল এগুলো আসলে খুব ভালো লাগে। অ্যান্ড আমার শ্বশুরবাড়ি যেহেতু দিনাজপুরের সাইডে, সো আমরা যতবারই যাই ততবারই হচ্ছে ট্রেনে করেই যাই। আমার খুব ভালো লাগে ট্রেন জার্নি। আর ভেতরের চারপাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে ফ্রাইডের জন্য আসলে কতটা ভিড় হয়ে আছে ভেতরটায়। ১ ইঞ্চি পরিমাণ জায়গা নেই। আর আমার খারাপ লাগছিল যে আমার বেবিটা দাঁড়িয়ে ছিল। আর বেশিরভাগ হচ্ছে সবাই হচ্ছে এর মধ্যেই নেমে যাবে। যেহেতু আমরা লাস্ট স্টেশনে নামবো। সো খুব প্যারা খাচ্ছিলাম না। অ্যান্ড আমার বেবিও খুব এনজয় করছিল। ওরও খুব ভালো লাগে। চারপাশটা দেখছিল। আর গল্পের সাথে, সাথে আমরা চলেই আসতেছিলাম। আর এর মধ্যে একটু ছোটখাটো ভিডিও করছিলাম অ্যান্ড আমার ছোট বোন একটু শাই ফিল করছিল যে, "এখনই কেন তোমার ভিডিও করতে হবে?" মুহূর্তগুলো তুলতে ভালোই লাগে। অ্যান্ড এখন চারপাশে দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই খালি হয়ে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম। আ যেহেতু বসার অনেক এই মানে মুরুব্বি মানুষগুলো বসেছিল। সো আমরা তারা বারবার বলছিল যে, "আপনারা বসেন।" বাট আমরা দাঁড়িয়ে থাকাটাই এনজয় করছিলাম। সো আমার বাচ্চা মাশাআল্লাহ ও অনেক মিশুক। তো ও একটা সিটে বসে এই আঙ্কেলটার সাথে খুব কথা বলছিল, অনেক গল্প করছিল। ওকে নাম জিজ্ঞেস করছিল, কোন স্কুলে পড়ে। অ্যান্ড মাশাআল্লাহ সে সবকিছুই অ্যান্সার দিতে পারছিল। সো ওর বাবাও আমার শুধু কমপ্লেইন থাকে যে ওকে কেউ কিছু জিজ্ঞেস করলে ওরকম একটা অ্যান্সার দেয় না। অ্যান্ড কেন যেন সেদিন ও অ্যান্সার দিচ্ছে। খুব ভালো লাগছিল। সো এখানে আমরা ওয়েট করতে, করতে আ অলমোস্ট চলে আসি মতিঝিল স্টেশনে। অ্যান্ড আমরা এরপরে আসলে কখনোই মেট্রো রেলে আসা হয়নি আমাদের। আগারগা থেকে মতিঝিল পর্যন্ত পুরান ঢাকার উদ্দেশ্যে। যেহেতু আমার ভাইয়ের বাসা অলমোস্ট আপনার পোস্তগোলা ব্রিজের ওই সাইডটায়। সো আমরা চিন্তা করছিলাম এখান থেকে আসলে কিভাবে যাবো। আর যেহেতু সাডেন প্ল্যান হলো আমাদের অ্যান্ড অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো যেতেই ভাবছিলাম যে আসলে এখান থেকে এখন কিভাবে যাবো? নিচে নেমে আমরা দেখি আসলেই তেমন কোনো গাড়ি-টাড়িও আমরা কিছু পাচ্ছিলাম না। আর এই র‍্যাপিড বাসের সুবিধা হচ্ছে আপনার কোনো লাইন ছাড়াই আপনি হ্যাসেল ফ্রি ভাবে আসলে মেট্রো রেলে জার্নি করতে পারবেন। এটা হলো সবথেকে আরামদায়ক যেটা। র‍্যাপিড বাস সবার করে নেওয়াটাই আমার মনে হয় যে বেটার। তো আমরা একটা উবার কল করি এখান থেকে। মেট্রো রেলের নিচ থেকে উবার করে দেন হচ্ছে আমরা পোস্তগোলা ব্রিজ পর্যন্তই যাবো। কারণ ওইটার অপোজিটে আর আসলেই যায় না। অ্যান্ড আমরা এরপরে একটা সিএনজিতে উঠে ব্রিজের ওই পাড়ে চলে যাচ্ছি। অ্যান্ড এই জায়গায় এত মানুষ দাঁড়িয়ে থাকে সন্ধ্যার টাইমটায়, বিকাল টাইমটায় খুব ভালো লাগে। আমরাও যখন ছোটবেলায় আসতাম আমরা এই জায়গাটায় অনেক আড্ডা দিয়েছি। আমার ভাবি আমাদেরকে নিয়ে এসেছে, আমার ভাইয়া ভাবি। অ্যান্ড এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। দেন হচ্ছে বিকালের সানসেটটা দেখে আমার ইচ্ছা করছিল খুব যে আমরা একটু রিক্সায় করে যাই। কারণ এই জায়গাটা এত সুন্দর বাতাস হচ্ছিল। আর কেন যেন খুব ভালো লাগছিল অ্যান্ড মনে হচ্ছিল ছোটবেলার প্রেমের মুহূর্তগুলো। যাই হোক, এরপর আমরা চলে আসলাম অ্যান্ড এসে এরা খেলায় মগ্ন হয়ে গেল। সবাই যে যার মতো খেলায় আমার বেবিও খুব এনজয়। মামার বাড়ি মানে হচ্ছে আমার ভাবি কখনোই হচ্ছে ওকে কিছুই বলে না। অ্যান্ড বলে ওর যা মন চায় ও করতে থাকুক, এনজয় করতে থাকুক। তোমরা কেউ ওকে কোনো কিছুতে বাধা দিবা না। সো আহিয়াদের তো আজকে পুরাই হলিডে। অ্যান্ড আমার ভাবির হাতের চা এত মজা আসলে যে খাবে সেই আসলে বলতে পারবে যে
কতটা মজা। আর আমার বিজি ম্যান অলওয়েজ বিজি থাকে অফিসের কাজের কথায়, উফ বিরক্তকর। তো আমরা একটু চিয়ার্স করছিলাম চা দিয়ে, অ্যান্ড চায়ের আড্ডাটা আসলেই খুব জমজমাট হচ্ছিল, কারণ আমরা একটা ভূতের গল্প বলছিলাম সবাই। আর আমরা একটু প্ল্যান করছিলাম যে আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে and আমার ভাবি বলছিল যে আম, চারপাশটা আসলে খুব ঠান্ডার একটা পরিবেশ, তো না যাওয়াটাই ভালো। তো আমরা বাসায় আসলে গল্প করছিলাম। আর আমার বেবি একটু পর পর ওর মামিকে নিয়ে এটা দাও ওটা দাও, আমার মামা কোথায়। আমার ভাইয়া যেহেতু ব্যস্ত ছিল, কাজে ব্যস্ত ছিল, সো আমার ভাইয়ার সাথে আমাদের দেখা হয়নি। আমরা গিয়ে ওরকমভাবেই আসলে চলে আসি। দেন হচ্ছে আমার ভাবি আমাদের জন্য একটা মজার একটা স্যুপ বানায়, অ্যান্ড স্যুপটা এতটাই মজা ছিল। আমার ভাবির সব কিছু মজা, অনেস্টলি আমার ভাবির সব কয়টা রান্না, পিঠা, আচার, এমন মানে আসলে আমার ভাবি অনেক গুণী, মাসাল্লাহ। সো স্যুপটা ছিল কর্ন স্যুপ, অ্যান্ড আমার চিকেন কর্ন স্যুপ, সরি। অ্যান্ড কেমন করে যেন আসলে বানিয়েছে, একদম অন্য ডিফারেন্ট একটা টেস্ট। মানে একদম কর্ন স্যুপ আমার খুব একটা পছন্দ না, মানে কর্ন স্যুপের মতো টেস্টও না, আবার কেমন যেন একটা গ্রেভি টাইপের টেস্ট ছিল। সো খুব মজা ছিল। তো মাদের আসলে জীবনে কোথাও শান্তি নেই, মানে নিজে যখন মা হয়েছি তখন থেকেই আসলে বোঝা গেছে যে মায়ের আসলে জীবনে কখনোই শান্তি নাই। কারণ মারা হচ্ছে যেখানে যায় সেখানেই বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি, বাচ্চা খাও, এটা খাও, এটা খাও, ওদের পেছনে দৌড়াদৌড়ি। অ্যান্ড আমার মনে হয় যে আমার আম্মু যখন আমরা ছোট ছিলাম তখনও মনে হয় আমাদের আমাদের পেছনে এভাবে এভাবে করেই আসলে দৌড়িয়েছিল। তো এর মধ্যে আমি হচ্ছে এসে দেখি আমার ছেলে এখানে মিউজিক অন করে ডান্স করতেছে আপুদের সাথে। সো ওর আসলেই ওর ২ বোনের সাথে ওর খুব ভালো খাতির। অ্যান্ড ও মনে করে যে ওরা হচ্ছে ওর ক্লোজ ফ্রেন্ড। মানে কখনো যে ওরা এরকম ফিলই করায় না যে ও আসলে এত ছোট একটা ভাই ওদের থেকে। তো এই হচ্ছে ফাইনালি আমরা চলে যাচ্ছি। এখন বাজে রাত 11:30, সরি 11টার মতো। আর আমরা নাতাশা নুশাকে নিয়ে চলে যাচ্ছি। দেখেন রাতের ভিউটা কত সুন্দর লাগছে বুড়িগঙ্গা নদীতে। অ্যান্ড খুবই খুবই ঠান্ডা ছিল আমার ভাইয়ার বাসার সাইডটায়, অনেক বেশি ঠান্ডা। আর আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।